এত দূর আসার পর আমি একটু ঢালু রাস্তা পেলাম। স্লোপের মধ্যে দিয়ে আমি যাচ্ছি ধীরে ধীরে ধীরে। थैंक यू वेरी सो मच। ये नागावली में रिवर में आपको मालूम हिंदी नहीं बोलने हैं, ओनली तेलुगु। थैंक यू वेरी सो मच। ओके 2.9 हाँ 2.9 लाख। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল বাংলা ব্লগ লাইফে। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি এখন রয়েছি অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে এবং এখান থেকে আমি সাইকেল নিয়ে যাচ্ছি অন্ধ্রপ্রদেশের রাজধানী মানে বিশাখাপত্তনমে। লোকাল ভাষা বিশাখাপত্তনমের নাম ভাইজ্যাক। কাল রাতে ছিলাম আমি এই ভাইয়ের রুমে। চলুন যাওয়া যাক এই যাত্রার আগের দিকে। তো বন্ধুরা, কাল রাতে আমি শ্রীকাকুলাম ঠিকই গিয়েছিলাম, কিন্তু ভাইয়ের রুমে আসার জন্য আমাকে 8 কিলোমিটার ফেরত আসতে হয়। তাই কি করা যাবে, আর আবার আমাকে 8 কিলোমিটার যেতে লাগবে। তো বন্ধুরা, নাগাবলী রিভারে দেখা হয় এই তেলুগু দাদার সঙ্গে। थैंक यू वेरी सो मच। ये नागावली में रिवर में आपको मालूम हिंदी नहीं बोलने हैं, ओनली तेलुगु। थैंक यू वेरी सो मच। ओके তো বন্ধুরা, এখন আমি সকালে ব্রেকফাস্ট করব, আর সামনে বোর্ড রয়েছে এখান থেকে বিশাখাপত্তনম 100 কিলোমিটার মাত্র। চলুন এই দোকানে ঢুকে ব্রেকফাস্টটা করে নেই। তা আমি এখন খাবো সাউথের স্পেশাল ইডলি, সঙ্গে একটা চাটনি রয়েছে এবং রয়েছে ঘুগনি। তো খেয়ে দিয়ে আগে যাওয়ার কিছুক্ষণ পরই দেখা হয় লোকাল বাসিন্দাদের সঙ্গে। তো বন্ধুরা, এখন মনে হচ্ছে সাইকেল ছেড়ে বাইকেই আগের ভ্রমণের যাত্রা শুরু করে দেই, কারণ সাইকেলে ভীষণ কষ্ট লাগে। এখন এই দাদাদের সঙ্গে চা খেতে এসে দেখি দাদারা আমাকে এত কিছু দিয়েছে রাস্তার জন্য। তো রাস্তায় দেখা হলো এই দাদাদের সঙ্গে। Hi, I'm Vijay from Vizag. It is very happy to see this young guy riding from West Bengal to Kanyakumari and then Ladakh. বন্ধুরা, এই সাইকেলের দাম কত হতে পারে? Nice. সাইকেলের টায়ারটিও দারুণ পাতলা এবং সাইকেলটি বেশ হালকা। 2.9 হ্যাঁ 2.9 লাখ। তো এখান থেকে বিশাখাপত্তনম আরো 68 কিলোমিটার। এত দূর আসার পর আমি একটু ঢালু রাস্তা পেলাম। স্লোপের মধ্যে দিয়ে আমি যাচ্ছি ধীরে ধীরে ধীরে। এখন এই বাস স্ট্যান্ডে বসে একটু রেস্ট করছি এবং হাতে রয়েছে দাদার দেওয়া সেই জিনিস। চলুন খেয়ে যাই আগের দিকে। এখন কিছু দূর আসার পর দেখি রাস্তায় ফুল গাছ লাগানো রয়েছে, তার জন্য রাস্তার সৌন্দর্য আরো বেড়ে গেছে। আর এদিকের ফুলের কালারটি দেখুন, এবং এদিকে এক কালারের ফুল। রোডটি বেশ কালারফুল হয়ে গেছে এই ফুলের জন্য। আবার দেখা হয় দুজনের সঙ্গে, তারা গাড়ি নিয়ে যাচ্ছিল এবং আমাকে দেখে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বললেন। তো বন্ধুরা, হাওয়া কতটা শক্তিশালী হতে পারে এর থেকে বোঝা যায়। সামনে ঢালু রাস্তা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও সাইকেলটি আমাকে ধাক্কা মেরে আগে নিয়ে যেতে লাগছে। সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোল্ট্রি ফার্ম এবং তার সাথে রয়েছে কলার বাগান। তো আমি এখন রোড থেকে নেমে এসেছি এবং সামনে আমার সাইকেলটি রয়েছে। চলুন এই নিউ উড়িষ্যা ধাবায় কিছু খেয়ে দিয়ে নেই, তারপর আবার আগের দিকে রওনা দিই। কিছুক্ষণ পর রোদের জন্য আবার ক্লান্ত হয়ে যাই এবং লস্যির দোকান দেখে লস্যি খেতে চলে যাই। তো আমি এখন রয়েছি বিজয়নগর জেলায়। দেখা হয় পুলিশ কাকুর সঙ্গে এবং তিনি আমার এই সফরের বৃত্তান্ত জিজ্ঞাসা করেন। আর সঙ্গে রয়েছে স্কুলের বাচ্চারাও, তারা আমাকে দেখে একটু বেশি খুশি হয়ে গেল। তো বন্ধুরা, এখান থেকে বিশাখাপত্তনম হচ্ছে আরো 35 কিলোমিটার মাত্র। তা আমি ভাবছি আজকে বাস স্ট্যান্ডেই থেকে যাই, কারণ রাত হয়ে গেছে এবং আমি ক্লান্ত হয়ে গেছি। এখন আমি একটু হোটেলের সামনে এসে গেলাম এবং সময় হচ্ছে 7:50। চলুন এই হোটেলে ঢুকে কথাবার্তা বলে নেই। তো ওই হোটেলে রুম পাওয়া গেল না এবং আমি আবার আগের দিকে যাচ্ছি, দেখি কোথায় আজকে থাকার জায়গা পাওয়া যায়। তো বন্ধুরা, কিছু দূর আসার পর আমি একটু হোটেল পেয়ে যাই এবং আমি চাচ্ছিলাম 200-300 টাকার মধ্যে থাকার রুম, কিন্তু এখানটায় 900 টাকা লেগে গেল। তো বন্ধুরা, ভিডিওটিকে ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং নিজের পরিবার ও বন্ধু বান্ধবের সঙ্গে বেশির থেকে বেশি শেয়ার করুন। দেখা হচ্ছে আবার ভারত ভ্রমণের আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।